नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल मिथुन लाइफस्टाइले। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকাল আমি আমার চ্যানেলে একটু রান্নার ভিডিও টুকিটাকি ছাড়ছি, যেটাকে তোমরা সবাই অনেক ভালোবাসা দিয়েছো। তো তার জন্য অনেক 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 ধন্যবাদ সবাইকে। এভাবেই সাপোর্ট করতে থাকো আর পাশে থাকো। আর আমাদের বাড়িতে এখন ঠাকুরের সেবা চলছে, তো যার জন্য আমার সমস্ত রান্না এখন নিরামিষ বানাতে হচ্ছে। তো যেটুকু বানাচ্ছি জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, আমি ভাবিনি। তো তার জন্য অনেক ধন্যবাদ। আর আজকে আমি একটা নতুন ভিন্ন স্বাদের একটা সোয়াবিনের রান্না শেয়ার করব। এটা তো বানাচ্ছি বাঁধাকপির তরকারি। আজকের রেসিপিতে ছিল টকের ডাল, বাঁধাকপির তরকারি, সোয়াবিনের একটা, ওটাকে কি বলবো, আমি ওটার নাম দিয়েছি চিলি সোয়াবিন বাহারি, এই যা বা বলতে পারো, একটু বেগুন বাহার টাইপের একটু রেসিপিটাকে নিয়েছি। আর তাতে একটু সস অ্যাড করেছি, সেটা তোমরা পরে দেখতে পাবে। তো এখন আমি বাঁধাকপি রান্না করছি, নিত্য বাড়িতে যেরকম বাঁধাকপি রান্না করে নিরামিষ, সেরকমই রান্না করছি, জিরে গুঁড়ো, টমেটো, আদা বাটা এইসব দিয়েই। তো এখন বাঁধাকপিটা হয়ে যাওয়ার পর আমি তোমাদের সোয়াবিনের রেসিপিটা বলে দিচ্ছি। তো এই যে দেখেছো, সোয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তার মধ্যে একটু নুন, চিনি, একটু কর্নফ্লাওয়ার, একটু বেসন আর একটু হিং আর একটু চিনি, স্বাদ মতো চিনি অ্যাড করে ওটাকে ভালো করে মেখে 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তো তারপরে এখানে সসটা রেডি করে নিচ্ছি। একটু গ্রিন চিলি সস, একটু সয়া সস আর একটু টমেটো সস দিয়ে সসটা রেডি করে নিয়েছি। এরপরে হচ্ছে তোমাদের ভালো করে সসটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে, আচ্ছা আগে সস মেশানোটা দেখে নাও, তারপরে আমি বাকি রেসিপিটা বলছি। হ্যাঁ, সসটা মেশানো হয়ে গেছে। আর ওখানে একটা পেস্ট করেছিলাম, সেটা হচ্ছে টমেটো, আদা বাটা, কাঁচা লঙ্কা আর কাজু কিশমিশের একটা পেস্ট করে নিয়েছিলাম। আর এই যে এখানে তোমরা একেবারে সয়াবিনটা দিয়ে তেলে কড়াই নেড়ে নিতে পারো, বা আবার কিছুটা করে দিয়ে নেড়ে তুলে রাখতে পারো। একটু আটকে গেছে, যেহেতু সয়াবিনটা আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো, তো তার জন্য আমার একটু আটকে গেছিলো। তোমরা একটু হালকা করে সেদ্ধ করো। আচ্ছা, এখানে ক্যাপসিকাম আর আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি। কড়াই একটু জিরে ফোড়ন দিয়ে, আর এখানে আলুটার ক্যাপসিকামটা ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে যাওয়ার পর তাতে একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম কাজু কিশমিশ আর টমেটোমের, ওই পেস্টটা দিয়ে দিয়েছি। তারপরে সয়াবিনগুলো দিয়ে দিলাম, যাতে সে পেস্টের মশলাটা ভালো করে আলুর সাথে সাথে সয়াবিনের মধ্যেও ঢুকতে পারে। আর এই যেখানে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে যখন দেখবে একটু তেল ছেড়ে দিয়েছে তখন সসটা দিয়ে দেবে। খানিকটা নেড়েচেড়ে পরিমাণ মতন হালকা জল দিতেও পারো, নাও দিতে পারো, তাতেই রেডি হয়ে যাবে তোমার সোয়াবিন বাহারি।